লাঠির বৈশিষ্ট্য, এই যে মুসা আলাইহিস সালামের যে লাঠিটা ছিল, এটা কিন্তু কোনো সাধারণ লাঠি ছিল না। এই লাঠিটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন আল্লাহ জিবরিলের মাধ্যমে। জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ও মুসা, এই লাঠিটা রাখো, তোমার অনেক কাজে আসবে, অনেক কাজে আসবে। তখন মুসা আলাইহিস সালাম আসলেই যখন সামনে সামনে ঘটনা আসতেছে, এক একটা চমৎকার ঘটনা, তখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন আসলে লাঠি এটা কোনো কি নয়, সাধারণ লাঠি নয় রে, এটা কোনো সাধারণ লাঠি নয়। এই লাঠির বৈশিষ্ট্য কি ছিল? প্রথমত এই লাঠি মুসা আলাইহিস সালাম প্রথমত ব্যবহার করতেন বিভিন্ন দুম্বা ভেড়া, তিনি কি করতেন? চড়াইতেন। এতক্ষণ পর্যন্ত তিনি এটার বৈশিষ্ট্য তেমন কিছু পান নাই। তিনি কি করতেন? ছাগল ভেড়া দুম্বা, এমন কোন নবী ছিলেন না যারা কি করেন নাই বলেন তো, ছাগল ভেড়া চড়ান নাই। এটা একটা শিক্ষা ছিল। তা তিনিও চড়াইছেন। এমনকি তিনি বিভিন্ন গাছ ছিল, লম্বা লম্বা গাছ, মুসা আলাইহিস সালাম এরকম গাছে বাড়ি মারতেন লাঠি দিয়ে, আর সেই গাছ থেকে পাতা ঝরতো, সেই পাতাগুলি এই গরু ছাগল ভেড়া দুম্বা আহার করত। এটা লাঠির বৈশিষ্ট্য বলতেছি। আর এই লাঠির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, সেটা ছিল ওই যে সমুদ্রের মাঝে যে একটা রাস্তা হয়েছিল, ওইটা মূলত হয়েছিল কিসের বাড়িতে? ওই মুসা আলাইহিস সালামের লাঠির বাড়িতে। এটা আরেকটা বৈশিষ্ট্য। মুসা আলাইহিস সালামের লাঠির আরেকটা বৈশিষ্ট্য ছিল যে তিনি পাথরে আঘাত দিলেন, আঘাত দেওয়ার সাথে সাথে কয়টা ঝর্ণা বের হলো? 12টা। এটা একটা বৈশিষ্ট্য ছিল। আরো মজার কথা শুনেন, মুসা আলাইহিস সালামের লাঠিটা, এটার আরেকটা বৈশিষ্ট্য ছিল, যখন কোনো বিষাক্ত সাপ যখন আসতো, মুসা আলাইহিস সালাম সেই সাপটা মাটিতে ছেড়ে দিতেন, লাঠিটা ছেড়ে দিতেন মাটিতে, সাথে সাথে কি হয়ে যেত? বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ 12 عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تعثوا في الأرض مفسدين صدق الله مولانا العظيم। আজকে তাফসীর সহজে বোঝার জন্য গত সপ্তাহের তাফসীরটা আপনাদের একটু শুনতে হবে, তাহলে আজকে তাফসীরটা আপনারা বুঝতে পারবেন। মূলত এখানে তাফসীর বলতে ঘটনা চলতেছে। কার ঘটনা? মুসা আলাইহিস সালাম কর্তৃক বনি ইসরাইলের বিভিন্ন ঘটনা। গত সপ্তাহে আপনারা শুনেছিলেন যেখানে বলা হয়েছিল যে মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে তাওরাতের কিতাবের প্রতি ঈমান আনার জন্য আবেদন করলেন, যে তোমরা সবাই তো প্রায় মৃত্যু প্রায়, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করে তোমাদেরকে বাঁচাবার সুযোগ করে দিয়েছি, বেঁচে থাকার সুযোগ করে দিয়েছি, সুতরাং তোমরা তাওরাত কিতাবের প্রতি ঈমান আনো। তখন তারা এত কিছুর পরে বলতেছে কি, যে না, আমরা ঈমান আনতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তুর পাহাড়ে আমাদেরকে না বলবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে না বলবে ততদিন পর্যন্ত আমরা তাওরাতের প্রতি ঈমান আনতে পারবো না। তখন মুসা আলাইহিস সালাম তাদের থেকে কয়জন লোক নিলেন? 70 জন লোক নিয়ে গেলেন। তখন তারা বেশি বাড়াবাড়ি করতে গিয়ে বলল কি, যে না, আল্লাহ যদি নিজে দেখা না দেয়, নিজে যদি দেখা দিয়ে এই কথা না বলে যে তোমরা এই তাওরাতের প্রতি ঈমান আনো, ততক্ষণ পর্যন্ত আমরা তাওরাত মানতে, বলেন ভাই, পারবো না। এই কথা বলার পরে তো আল্লাহর গজব আসলো, মুহূর্তের মধ্যে সবাই শেষ, মারা গেল। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, তারা জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পর মোটামুটি তারা বুঝতে পারলো যে আসলে এই তাওরাত সত্য, মুসা সত্য, সুতরাং তার প্রতি, এই তাওরাতের প্রতি ঈমান আনতে হবে। এত কিছুর পরে মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আমাদের উদ্দেশ্য সারা জীবন এই মরুভূমিতে থাকা নয়, বরং আমাদের উদ্দেশ্য হলো আমাদের পিতৃভূমি, আমাদের সেই পিতৃভূমি বাইতুল মুকাদ্দাস, সেখানে আমাদের চলে যেতে হবে।
আচ্ছা বলেন তো, এই যে তাদেরকে নিয়ে রওনা দিলেন মূলত কত বছর পরে? 400 বা 450 বছর পরে। মানে ওই যে আসছেন ইউসুফ আলাইসাল্লাম, আর তাদের উত্তরসূরি হলো মুসা আলাইসাল্লাম আর বনি ইসরায়েল যারা আছে। তখন মুসা আলাইসাল্লাম তাদেরকে নিয়ে রওনা হলেন। আর বাকি যে ঘটনা পরে বলেছিলাম, যেখানে ওইখানে ঢুকলেন, ঢোকার পর তারা বলল যে আমরা আল্লাহ তাআলার সাথে আমরা যুদ্ধ করতে, কি বলে, ওই এলাকার বাসীর সাথে আমরা যুদ্ধ করতে পারবো না, তুমি আর তোমার আল্লাহ কি করো, যুদ্ধ করো। মূলত ওই ঘটনা কিন্তু এখানে নেই, আছে কোথায়? সূরা আরাফের মধ্যে। কিন্তু আপনাদেরকে অতিরিক্ত শোনাই দিলাম, কারণ কবে সূরা আরাফে যাবেন আর কবে তাফসীর শুনবেন সেটা আমিও নাও বাঁচতে পারি, আপনিও না বাঁচতে পারেন। এই জন্য অগ্রিম আপনাদেরকে আমি শোনাই দিলাম। তো মোটামুটি মরুভূমির মধ্যেই থাকবেন কোথায়? মরুভূমি। এখনো কিন্তু আমরা মরুভূমি থেকে বের হই নাই। এখন মরুভূমির মাঝে আর কি ঘটনা ঘটেছে সেই আলোচনায় মূলত আজকে চলবে। মরুভূমির মাঝে বিভিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি ঘটনা ঘটেছিল যেটা আপনারা শুনেছেন আমার মুখে বাংলায়, আজকে হয়তো আরবিতে শুনবেন। সেটা কি, তারা বলেছিল বনি ইসরায়েলকে যে আমরা এই মরুভূমির মাঝে যে থাকব, আমরা খাবার তো পেলাম কিন্তু পানির ব্যবস্থা আমাদের জন্য করতে হবে। মরুভূমির মাঝে পানি পাওয়াটা আর যেখানে পাহাড় সেখানে পানি পাওয়াটা একেবারে বিরল, একেবারে বিরল। আল্লাহ যদি খাস রহমত না করে তাহলে সেখানে পানি পাওয়া সম্ভব নয়। তো মূলত ওই যে পানির ঘটনায় শুরু হচ্ছে, আর পানি পাওয়ার পরবর্তী যে ঘটনা সেটা আজকে শুরু হচ্ছে। এটি হলো কি 60 নম্বর এবং 61 নম্বর আয়াত, এই দুইটা আয়াতের তাফসীর হবে। তা মূলত গত সপ্তাহে কি আলোচনা হলো এটাও আপনারা শুনলেন, আর ওইটার সাথে যোগ করে আজকের আলোচনা শুনলে মোটামুটি কি হয়ে যাবে, আপনাদের ধারাবাহিকতা রক্ষা হয়ে যাবে। আগে তর্জমা শুনি, আল্লাহ কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ, তারা মুসা আলাইহিস সালামের কাছে পানি চাওয়া হইল, লিকাউমিহি, তার জাতির জন্য চাওয়া হইল বলতে বনি ইসরায়েলরা চেয়েছিল যে ও মুসা, তৃষ্ণায় গলা শুকিয়ে গেল, প্রাণ বের হওয়ার উপক্রম, বোধহয় মরেই যাব, এক কাজ করো, আমাদের জন্য দ্রুত পানির ব্যবস্থা করো। আসলে দেখেন এখানে যে পানির ব্যবস্থা করা সম্ভব না এটা কিন্তু বনি ইসরায়েলও জানে, কিন্তু এরপরও তার কাছে কেন বললেন? কারণ মুসা আলাইহিস সালামের দ্বারা সবকিছু, বলেন না কেন, সবকিছু সম্ভব। যদি সমুদ্র চিরে যদি শুকনা পথ হয়ে যায়, সেই পথ থেকে যদি তারা পার হয়ে এপারে চলে আসে, এত মারাত্মক ঘটনা যদি ঘটে যেতে পারে, তাহলে পাথর থেকে হোক, মাটি থেকে হোক, যেখান থেকে হোক, পানি বের হওয়াটা আরো সম্ভব না, আরো সহজ না? সহজ। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ, বনি ইসরাইলরা মুসার কাছে পানি চাইল। মুসা আলাইহিস সালাম তিনিও তার জাতির জন্য আল্লাহর কাছে পানি চাইলেন। وَإِذِ اسْتَسْقَى, পানি চাইলেন মুসা নবী, লিকাউমিহি, নিজের সম্প্রদায়ের জন্য, জাতির জন্য। তখন আল্লাহ তাআলা কি বললেন? দোয়া করার পরে আল্লাহ বললেন, ও মুসা, ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, তুমি যে আমার কাছে পানি চাচ্ছ পান করার জন্য, এক কাজ করো, তোমার হাতে যে লাঠি আছে, ঠিক এরকম একটা লাঠি ছিল মুসা আলাইহিস সালামের হাতে, এরকম একটা লাঠি ছিল। বলল যে এই লাঠি দিয়ে তোমার সামনে যেটা পাথর আছে এই পাথরে কি করো, আঘাত দাও। আচ্ছা, এই কথা যদি আপনার আমার আল্লাহ বলতেন তখন আপনি আমি কোথায় যাইতাম বলেন তো? আল্লাহ কি বলে এটা? আল্লাহ কি বলে? আমাকে বলতেছে লাঠি দিয়ে পাথর আঘাত করলে, লাঠিতে যদি পাথর দেয়া, কি বলে, পাথরে যদি লাঠি দিয়ে আঘাত করে এই লাঠি কি থাকবে? আপনি যদি জোরে একটা বড় পাহাড়ের একটা টুকরা যদি জোরে মারেন তাহলে পাথরের কোনো ক্ষতি হবে না, ক্ষতি লাঠির হয়ে যাবে। কিন্তু মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি দেরি করলেন না, কারণ তিনি জানেন আল্লাহ যেহেতু বলেছেন তাহলে অবশ্যই এখান থেকে পানি বের হবে। মুসা আলাইহিস সালাম দিলেন জোরে একটা বাড়ি দেওয়ার পরে কি হইল? ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, সেই পাথরের টুকরা থেকে তিনটা করে 12টি ঝর্ণা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ফানফাজারাত মিনহু ইসনাতা, 12টি ঝর্ণা সেই পাথর ভেদ করে ফুটা হয়ে পানি বের হয়ে গেল।
অর্থাৎ আপনাদেরকে আমি এইভাবে বোঝাই, এই যে দেখেন, ধরেন এই যে একটা পাথরের টুকরা, এই পাথরের টুকরা 4-5 জন ধরে বা 10 জন ধরে এটাকে নিয়ে আরেক জায়গায় রাখতে পারে, তাহলে এটা থেকে কি পানি বের হওয়া সম্ভব? যদি এটা মাটির সাথে গেঁথে থাকে, একেবারে ঢুকে থাকে, তাহলে পানি বের হওয়াটা স্বাভাবিক। কিন্তু এটা যদি আলগানো যায়, নিয়ে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, এটার ভিতর থেকে ঝর্ণা আকারে পানি বের হওয়া আর একটু কঠিন না ভাই? বলেন, আর একটু কঠিন। তখন এই পাথরের 12টি ঝর্ণা বের হয়ে গেল। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর 12টি ঝর্ণা কেন, 14টা 16টা ঝর্ণা বের হইল না কেন, বা 10টা ঝর্ণা কেন বের হইল না? মূলত মুসা আলাইহিস সালাম যেই সম্প্রদায় বনি ইসরায়েলদেরকে নিয়ে রওনা হয়েছিলেন, তাদের মাঝে মূলত 12টা গোত্র ছিল। কয়টা গোত্র? 12টা গোত্র, মানে 12টা গোষ্ঠী। এখন আপনারাই জানেন ভালো করে, প্রত্যেক গোষ্ঠীর মানুষ তাদের সাথে মিল আছে, আরেক গোষ্ঠীর সাথে কি লাগতে পারে? বলেন, আমাদের এলাকায় গোষ্ঠী গোষ্ঠী ঝগড়া লাগে কিনা বলেন? মোল্লারা চৌধুরী গোষ্ঠীর সাথে লাগে, শেখরা আবার অমুক গোষ্ঠীর সাথে লাগে। এই গ্রাম অঞ্চলে দেখবেন এই গোষ্ঠী গোষ্ঠী করে কিন্তু এলাকা ভিত্তিক কি আছে? ঝগড়া আছে। এটা কিন্তু বনি ইসরায়েলদের মাঝেও ছিল। এই জন্য এই পানি যদি 12টা ঝর্ণা না হয়ে যদি 4টা বা 6টা ঝর্ণা হইতো, তাহলে এই 12টা দলের মাঝে পানি নিয়ে কারাকারিতে তাদের মাঝে কি শুরু হইতো? ঝগড়া মারামারি হইতো। কারণ বনি ইসরায়েল তো মূলত কি জাতি বলেন তো? তেরা জাতি। তেরা জাতি সহজে মানবে না। এই জন্য অত বেজালা দরকার নাই ভাই। 12টা গোত্র, তোমরা ঝর্ণাও কয়টা? 12টা। অর্থাৎ প্রত্যেকের জন্য এই যে সিঙ্গেল করে ভাগ করা, এই ঝর্ণাটা ওই গোত্রের, এই ঝর্ণাটা ওই গোত্রের। এরকম ভাবে এই যে পাথর ছিল, পাথরটা ছিল চতুর্কোণ বিশিষ্ট। আমার ফোনটা চতুর্কোণ বিশিষ্ট কিনা? চতুর্কোণ বিশিষ্ট। তাহলে এই কোণায় 3টা ছিল, এই কোণায় 3টা, এই কোণায় 3টা, এই কোণায় 3টা। এটা বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এটা ইবনে কাসিরের মধ্যে পাবেন। তার মূলত পাথরের চতুর্পাশে 3টা করে মূলত ছিল কয়টা ঝর্ণা? 12টা ঝর্ণা। এই সুন্দর মতন পাথর থেকে 12টা ঝর্ণা বের হইতো সিঙ্গেল ভাবে, যার যার যে কি বলে ঝর্ণা থেকে তারা পানি সংগ্রহ করত। আবার মুসা আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, এই গোত্র এই ঝর্ণা থেকে পানি নেবে, এই গোত্র এই ঝর্ণা থেকে পানি নেবে। এটা কোথায় আছে? কোরআন শরীফে আছে। দেখেন, ফানফাজারাত মিনহু 12 আইনা, 12টা ঝর্ণা বের হইল। কদ আলিমা, জানতে পারলো, কুল্লু উনাসিন, প্রত্যেক মানুষ, মাশরাবাহুম, যেখান থেকে পানি সংগ্রহ করবে, কে কোন ঝর্ণা থেকে পানি নেবে এটাও সবাই জানতে পারলো। কোনো কমতি ছিল না, কোনো কমতি ছিল না। এরপর আল্লাহ কি বললেন? কুলু, ওই যে মান্না সাল্লা দিলাম, খাও। ওয়াশরাবু, পানীয় ব্যবস্থা করে দিলাম, তাও পান করো। মিরিজকিল্লাহ, এটা হলো আল্লাহর দেওয়া রিজিক। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, সুতরাং যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা তাই পান করো, কিন্তু খাবার দাবার নিয়ে মাঝামাঝি করে তোমরা কি করবে না? কোনো ধরনের ঝগড়া করবে না, ফাসাদ সৃষ্টি করবে না, খবরদার। মান্না সালার কোনো কমতি নাই, পানিরও কোনো কমতি নাই। যার যার গোত্র ভাগ করে দিছি একটা ঝর্ণা, মন মতন খাও, যতদূর পানি লাগে নিতে থাকো, কিন্তু কি করা যাবে না? এই পানি আর খাবারকে কেন্দ্র করে তোমাদের মাঝে বিভাদ সৃষ্টি করা যাবে না। তো এখান থেকে আপনাদেরকে কয়েকটা কথা বলি, যেটা না বললেই নয়। 1 নম্বর বিষয়, এই যে পাথর, যে পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, এই পাথরের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে বলি। এই পাথরের 1 নম্বর বৈশিষ্ট্য ছিল যে এই পাথরটা যখন কারো পানি লাগতো, সে যখন ওই ফুটার কাছে যাইতো, ফুটা থেকে পানি বের হইতো। তার পাত্র যখন ভরে যেত, ফুটার সাথে সাথে বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধ হয়ে যেত। কারণ পানি যেতে কি না হয়? অপচয় না হয়। কোনো কারণে যদি 12টা ঝর্ণাই বন্ধ থাকতো, অর্থাৎ কোনো ঝর্ণা থেকে পানি বের হতো না, তখন আবার তারা কি করতো? আয়েশা বলতো, ও মুসা, পানি তো কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। তখন মুসা আলাইহিস সালাম আবার দিতেন বাড়ি। অর্থাৎ যখনই পানি শর্ট পড়তো, অর্থাৎ পানি বন্ধ হয়ে যেত, মুসা আলাইহিস সালাম তখন সাথে সাথে কি করতেন? পানি দিতেন। অর্থাৎ যতটুকু পানি দরকার ততটুকু সেই ঝর্ণা থেকে বের হইতো। যদি সে পানি পূরণ হয়ে যেত, প্রয়োজন, সাথে সাথে পানিটা কি হয়ে যেত? বন্ধ হয়ে যেত। একটা বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য ছিল, যে পাথরটা ছিল, এই পাথরটা বহনযোগ্য ছিল।
বর্তমান দেখবেন বিভিন্ন জায়গায় তেল দেয় না, তেল পানিও তো দেয় না, পানির গাড়ি আছে না আমাদের, আপনাকে দেখেন না পানির গাড়ি, তো এরকম ওইটাই বহনযোগ্য ছিল। ওইটা গরুর উপরে করে পাথরটা রাখতো আর গরু টানতো, মানে মোটামুটি ছোট ছিল, তাহলে ওই পাথরটা বহনযোগ্য ছিল। যেখানেই তারা হাঁটতে হাঁটতে যাইতো সেখানে গিয়ে যদি পানির প্রয়োজন হইতো তারা আবার মুসাকে বলতেন, ও নবী পানির ব্যবস্থা করো, তিনি দিতেন একটা বাড়ি, সাথে সাথে পানি বের হওয়া শুরু হয়ে যেত। এই ছিল একটা বৈশিষ্ট্য। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর মুসা আলাইহিস সালামের ঐতিহাসিক জিনিস অনেক কিছুই তো আছে, তাহলে এই পাথর কি আছে? এটা একমাত্র জানতে কে বলতে পারবেন বলেন তো? আল্লাহ বলতে পারবেন। কিন্তু ঐতিহাসিকরা বিভিন্ন জায়গায় তারা গবেষণা করে কিছু পাথর খুঁজে পেয়েছে, কিন্তু ওই পাথরের সাথে আর তফসিরের সাথে কি নাই, কোনো মিল নাই। কারণ তফসিরের মধ্যে আসছে চতুর্কোণ ছিল, চতুর্পাশে তিনটা করে ঝর্ণা ছিল, কিন্তু আপনারা ইন্টারনেটে সার্চ করে যে পাথরটা দেখতে পাবেন যারা বলতেছে এটা মুসা আলাইহিস সালামের সেই পাথর, কিন্তু ওইখানে তিনটা করে ঝর্ণা না, এক লাইনে প্রায় 8টা-9টা করে ঝর্ণা। তাহলে তো তফসিরের সাথে কি হইল না, মিল হইল না। তা যাই হোক, এই পাথরটা মূলত কোথায় আছে আল্লাহ পাক ভালোই জানে। এটা ছিল পাথরের বৈশিষ্ট্য। 2 নম্বর আসেন লাঠির বৈশিষ্ট্য। এই যে মুসা আলাইহিস সালামের যে লাঠিটা ছিল, এটা কিন্তু কোনো সাধারণ লাঠি ছিল না। এই লাঠিটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন আল্লাহ জিবরিলের মাধ্যমে। জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ও মুসা এই লাঠিটা রাখো, তোমার অনেক কাজে আসবে, অনেক কাজে আসবে। তখন মুসা আলাইহিস সালাম আসলেই যখন সামনে সামনে ঘটনা আসতেছে, এক একটা চমৎকার ঘটনা, তখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন আসলে লাঠি এটা কোনো কি নয়, সাধারণ লাঠি নয় রে, এটা কোনো সাধারণ লাঠি নয়। এই লাঠির বৈশিষ্ট্য কি ছিল? প্রথমত এই লাঠি মুসা আলাইহিস সালাম প্রথমত ব্যবহার করতেন বিভিন্ন দুম্বা ভেড়া, তিনি কি করতেন, চড়াইতেন। এতক্ষণ পর্যন্ত তিনি এটার বৈশিষ্ট্য তেমন কিছু পান নাই। তিনি কি করতেন, ছাগল ভেড়া দুম্বা, এমন কোন নবী ছিলেন না যারা কি করেন নাই বলেন তো, ছাগল ভেড়া চড়ান নাই। এটা একটা শিক্ষা ছিল। তা তিনিও চড়াইছেন। এমনকি তিনি বিভিন্ন গাছ ছিল, লম্বা লম্বা গাছ, মুসা আলাইহিস সালাম এরকম গাছে বাড়ি মারতেন লাঠি দিয়ে, আর সেই গাছ থেকে পাতা ঝরতো, সেই পাতাগুলি এই গরু ছাগল ভেড়া দুম্বা আহার করত। এটা লাঠির বৈশিষ্ট্য বলতেছি। আর এই লাঠির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, সেটা ছিল ওই যে সমুদ্রের মাঝে যে একটা রাস্তা হয়েছিল, ওইটা মূলত হয়েছিল কিসের বাড়িতে, ওই মুসা আলাইহিস সালামের লাঠির বাড়িতে। এটা আরেকটা বৈশিষ্ট্য। মুসা আলাইহিস সালামের লাঠির আরেকটা বৈশিষ্ট্য ছিল যে তিনি পাথরে আঘাত দিলেন, আঘাত দেওয়ার সাথে সাথে কয়টা ঝর্ণা বের হলো, 12টা। এটা একটা বৈশিষ্ট্য ছিল। আরো মজার কথা শুনেন, মুসা আলাইহিস সালামের লাঠিটা, এটার আরেকটা বৈশিষ্ট্য ছিল, যখন কোনো বিষাক্ত সাপ যখন আসতো, মুসা আলাইহিস সালাম সেই সাপটা মাটিতে ছেড়ে দিতেন, লাঠিটা ছেড়ে দিতেন মাটিতে, সাথে সাথে কি হয়ে যেত, সাপ হয়ে যেত। আপনারা শুনেছেন না, একবার মুসা আলাইহিস সালামের সাথে তর্ক করবে বা জাদু নিয়ে এক ধরনের মুবাহাসা করবে, তখন কয়েকজন জাদুঘর, মিশরের বড় বড় জাদুঘর আসলো। এসে তারা মুসা আলাইহিস সালামের সামনে তারা কি করলো, লাঠি, তাদের হাতে থাকা লাঠি এবং চাবুক, আবার বলছি মুসা আলাইহিস সালামকে পরাজিত করবে, অপদস্থ লাঞ্ছিত করার জন্য একটা বিশাল ফিল্ডে একটা প্রতিযোগিতার আয়োজন করলো ফিরাউন। এরপর সে তার ভাড়া করা জাদুঘর যারা আছে তাদেরকে বলল, তোমরা তোমাদের খেলা দেখাও। তখন তাদের সাথে যে চাবুক ছিল, যে লাঠি ছিল, বলল তারা সাথে সাথে লাঠিগুলি চাবুকগুলি ফেলে দেয়। ফেলে দেওয়ার পর একেবারে সব মুহূর্তের মধ্যে সাপ হয়ে যায়। অনেকগুলা সাপ এই মুসা আলাইহিস সালামের সামনে চলে আসতে থাকে। এইদিকে বনি ইসরাইল যারা ছিল তারা তো ভয়তে কাতর, যে মুসা আলাইহিস সালামের অবস্থা কি খারাপ, এত সাপ আসতেছে, তা মুসা আলাইহিস সালামকে তো আজকে খেয়ে ফেলবে। তখন মুসা আলাইহিস সালাম কি করলেন, এই লাঠিটাকে শুধু মাটিতে রাখলেন, রাখার সাথে সাথে বিশাল একটা সাপ হয়ে গেল। আর ফিরাউন এবং তার গোত্র যত সাপ তারা ছেড়েছিল, মুহূর্তের মধ্যে এই মুসা আলাইহিস সালামের লাঠি যেটা সাপ হয়েছিল সেটা নিমিষে সেই সাপগুলি খেয়ে ফেললো। সুবহানাল্লাহ। খাওয়ার পরে আবার সেই লাঠি সে আগের মতন, এরকম না যে সাপ খাওয়ার পর লাঠি কি হয়ে গেছে, মোটা হয়ে গেছে, বিষয়টা এরকম না, আগের মতন সেই লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লাঠি দান করেছিলেন মুসা আলাইহিস সালামকে। এইগুলো লাঠির বৈশিষ্ট্য আপনাদেরকে বললাম। মূলত এই লাঠিটা ছিল মুসা আলাইহিস সালামের জন্য একটা মুজিজা। কারণ বর্তমান সময় দেখবেন
যে পিসাব বেশি কেরামত দেখাইতে পারে সেই সবচেয়ে বড় অলি। কথা ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় অলি। মানুষ দেখে বিশ্বাস করে, এটাই মানুষের স্বভাব। সুতরাং নবী যদি বলে মুসা আমি নবী, তাহলে সহজে মানুষ মানবে না, এটা আল্লাহ ভালো করে জানেন। এজন্য আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন, যেন এই লাঠির বিভিন্ন কেরামত মুআজিজা মুসা আলাইহিস সালাম দেখান, আর সাধারণ মানুষ যেন কি হয়ে যায় বলেন, আশ্চর্য হয়ে যায়, আর তারা যেন এটা দেখে মুসাকে নবী হিসাবে মেনে নেয়। মূলত নবীকে যেন সহজে নবী হিসাবে মেনে নেয়, এই জন্য মূলত আল্লাহ প্রত্যেক নবীর সাথে কিছু কিছু কি দিয়েছিলেন বলেন ভাই, মুআজিজা দিয়েছিলেন। কিন্তু যারা তেরা জাতি, এদেরকে যতই মুআজিজা দেখান কোনো কাজ হবে না, হয়ও নাই। এটা ছিল মূলত এই যে আজকে 60 নম্বর আয়াতের তাফসীর। এবার শুনেন 61 নম্বর আয়াতের তাফসীর। আগে তরজমা শুনবো, এরপর ব্যাখ্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ কুলতুম, স্মরণ করো, বনি ইসরায়েলদেরকে বলতেছেন আল্লাহ। ওয়াইদ, ইজ মানে স্মরণ করো। ইজ এটা অতীতের ঘটনাকে নতুন করে আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য কি বলা হয়? ইজ। যখনই ইজ আসবে কোরআন শরীফে বুঝবেন আমার মনে হয় পিছনে কি আছে, কোনো ঘটনা গেছে, সেটাকে স্মরণ করানোর জন্য মূলত ওয়াইজ। ওয়াইদ স্মরণ করো সেদিনের কথা। কুলতুম, হে বনি ইসরাইল, তোমরা বলেছিলে, ইয়া মুসা, হে মুসা, লান নাসবিরা, আর সহ্য হয় না, আর সহ্য হয় না, আলা তুআমি ওয়াহিদিন, একটি খাদ্য, এক ধরনের খাদ্য বারবার খাইতে, একই খাবার বারবার খাইতে আর কি লাগে না? আচ্ছা বলুন তো, প্রতিদিন যদি পোলাও যে ব্যবস্থা হয়, আপনি প্রতিদিন পোলাও খেতে পারবেন? এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ যে তাদেরকে মান্না সালওয়া দিয়েছিলেন, এটা এমন কোনো খাবার ছিল না যেটা পোলাওর মতন। আমাদেরকে যদি প্রতিদিন পোলাও, রোস মুরগি দেওয়া হয়, এখানে আমি জানি না আছেন কিনা এমন প্লেয়ার যে প্রতিদিন আল্লাহ 30টা দিন বিরিয়ানি বা পোলাও, মরু পোলাও খেতে পারবেন? মনে হবে না হুজুর পারবো। এক সপ্তাহ পরে দেখুন অবস্থা কি খারাপ হয়ে যাবে। কারণ আমাদের আবহাওয়া, স্বাস্থ্য দিক থেকে এগুলো অনেক সময় অনুকূল হয় না। যে আমাদের ডাক্তার সাহেবরা বসে আছেন, অন্যায় ভালো বলতে পারবেন। তো যাই হোক, তারা বলতেছে যে এক ধরনের খাবার প্রতিদিন খেতে আর ভাল লাগে না রে। ফাদউ, ও মুসা একটা কাজ করো, এই যে প্রতিদিন এক ধরনের খাবার খাই, মান্না সাল্লা, মান্না সাল্লা, মান্না সাল্লা, আর খেতে ভালো লাগে না। ফাদউ, সুতরাং তুমি আমাদের জন্য, লানা, আমাদের জন্য আল্লাহর কাছে, রব্বাকা, দোয়া করো। ফাদউ লানা রব্বাকা, তুমি তোমার পালনকর্তার কাছে দোয়া করো। কি দোয়া করবা? ইউখরিজ লানা, তিনি আল্লাহ যেন আমাদের জন্য বের করে দেন, মিম্মা তুমবিতুল আরদু, ভূমিজাত, ভূমিজাত চাষাবাদযোগ্য জমিন থেকে খাবার, চাষাবাদযোগ্য জমিন থেকে খাবার। আপনারা তো জানেন চাষাবাদ জমিতে কি হয়? ধান হয়, গম হয়, আলু হয়, বিভিন্ন সবজি তরকারি তো কোথায় হয় বলেন ভাই? চাষাবাদ জমিতে। তা বলতেছে ইউখরিজ লানা, এই মান্না সাল্লা খাইতে আর ভালো লাগে না। ইউখরিজ লানা, তুমি দোয়া করো আল্লাহ যেন আমাদের জন্য, মিম্মা তুমবিতুল আরদু, আমাদের জন্য ভূমিজাত খাবার, চাষাবাদযোগ্য জমিন থেকে যেটা উৎপন্ন হয়, ওই খাবার যেন আমাদের জন্য ব্যবস্থা করে দেন। সেটা কি? আবার সেটাও তারা বনি ইসরাইল বলতেছে। এখন ভূমিজাত খাবার কি, সেটাও মূলত বনি ইসরাইল ব্যাখ্যা করে দিচ্ছে কি, মিন বাকলিহা, মিন বাকলিহা মানে শাকসবজি। অর্থাৎ এই মান্না সাল্লা খাইতে খাইতে একেবারে অস্থির, আর খাইতে পারতেছি না। এখন আমাদের জন্য এমন খাবারের ব্যবস্থা করো। কেমন খাবার? মিন বাকলিহা, খাবারটা হবে শাকসবজি। ওয়াকিসা ইহা, কিকসা এটা হলো কাকড়ি। আপনারা কাকড়ি কাকে বলেন? এই দেশে কাকড়ি বেশি হয় না, এটা ইন্ডিয়াতে বেশি হয় কাকড়ি। আপনারা যে শশা খান না, শশা এটাই একটু লম্বা হবে এবং পেঁচানো হবে সাপের মতন। সাপের মতন কি হবে? পেঁচানো হবে। আপনার ইন্টারনেটে সার্চ করবেন কাকড়ি কাকে বলে, কাকড়ি। এই কাকড়ি এটা পেঁচানো থাকে, কিন্তু খেতে একেবারে শশার মতন। আমার কথা বুঝতে পেরেছেন? শেষ, হ্যাঁ। ওয়াকিসা ইহা কাকড়ি, ওফুমিহা গম, ওয়া আদাসিহা মসুরি ডাইল, ও বাসালিহা পিয়াজ। ওরা বলতেছে আমাদের জন্য এমন খাবার ব্যবস্থা করো যে জমিনে হয়। এখন তারাই বলতেছে, যেমন শোনো মুসা, তুমি শোনো কোন কোন খাবার। মিন বাকলিহা, শাকসবজি ব্যবস্থা যেন হয়। ও কিসা ইহা কাকড়ি, ও ফুমিহা গম, ও আদাসিহা মসুরি ডাইল, ও বাসালিহা পিয়াজ। এই ধরনের খাবার আমাদের জন্য নতুন করে কি করো? ব্যবস্থা করো।
আসলে সারা জীবন যারা পান্তা ভাত খায়, সারা জীবন গরিবানা জীবন যাদের হয়, এরা কিন্তু হঠাৎ করে ভালো খাবার বেশি সহ্য করতে পারে না। এই যে বনি ইসরায়েল সারা জীবন কিন্তু অভাব অনটনে ওদের দিনকাল গেছে, কারণ ওরা ছিল গোলাম। কি ছিল বলেন? বনি ইসরায়েল যারা ছিল গোলাম। আর গোলামরা কি ভালো খাবার খেতে পারে? তাদেরকে ভালো খাবার দিত না, একেবারে উচ্ছিষ্ট নিম্নমানের খাবার। যারা মালিক ছিল তারা তাদেরকে নিম্নমানের খাবার দিত। খাবার খাওয়ার পরে যেটা থাকতো সেটাই তাদেরকে দিত। অনেক সময় দিত না, রুটি দিলে তরকারি দিত না, আবার তরকারি দিলে ঝোল দিত, মাংস দিত না, এই অবস্থা ছিল। তো এতদিন তো তারা ভালো খাবার খেতে পারে নাই, খেয়েছে নিম্নমানের খাবার। আর এখন ভালো খাবার আসছে, এখন কি হইতেছে না? এই দেখেন, এই কথাটা যে বললাম না, হুবহু আল্লাহ তাআলা নিজে বলছেন। দেখেন, ক্বালা, আল্লাহ তাআলা বলতেছেন, আতাস্তাবদিলুনাল্লাযীনা হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আরে বোকারা, তোমরা তো যেটা নিম্নমানের খাবার সেটা গ্রহণ করতেছো উচ্চমানের খাবার ছেড়ে। উচ্চমানের খাবার ছেড়ে নিম্নমান খাবার গ্রহণ করার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো। তাহলে এটা হলো আল্লাহ তাআলার ভাষায়। আর আমাদের সহজ ভাষায় কি, যে এতদিন খাইছে খাবার নিম্নমানের খাবার, এখন ভালো খাবার কি হইতেছে না, সহ্য হচ্ছে না। আল্লাহ বলতেছেন, আতাস্তাবদিলুনা আল্লাযীনা হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আরে তোমাদের জন্য যেটা উত্তম খাবার মান্না এবং সালওয়া, এটার পরিবর্তে তোমরা নিম্নমানের খাবার গ্রহণ করতেছো। মানে তোমরা তো বিবেকহীন মানুষ, তোমাদের ন্যূনতম বিবেক নাই। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি মান্না সালওয়া নাই ভাল লাগে, এক কাজ করো, ইহবিতু মিসরা, তাহলে আবার মিশরে চলে যাও। ওই যে গোলামের জীবন, এতদিন তোমরা জীবন যাপন করছো গোলামী জীবন, আবার কি করো, সেই মিশরে যে গোলামী জীবন যাপন করো, ওইটাই তোমাদের জন্য কি ছিল বলেন? ভালো ছিল। আচ্ছা রাগ করেন না, একটা লোক রাস্তায় থাকে, এখন এই লোকটাকে আপনি ভালোবেসে আপনার সুন্দর একটা বাসায় তাকে একটা রুম দিলেন, চৌকির ব্যবস্থা করলেন, খাট পালঙ্গের ব্যবস্থা করলেন। এখন সে বলতেছে, ভাই আমার এখানে থাকতে মন চায় না, তুমি এক কাজ করো, এই খাটটা সরাই ফেলো। যাক, তখন সে লোকটা প্রথমে কিছু বলবে না, মনে মনে করে, দেখছো খাট দিলাম যাতে ভালো করে আরাম করে ঘুমায়, এখন সে বলতেছে কি খাটের দরকার নেই। কয়দিন পরে আবার বলতেছে, বা এই ফ্যানটা সরাইলে মনে ভালো হয়, আমার বেশি শীত করে। উনি ফ্যানটাও সরাই দিল। এখন বলতেছে জানালা পর্দা, জানালা তো দরকার নেই, খুলে ফেলো। তখন এইভাবে যদি কয়েকদিন বলতে থাকে, তোর লোকটা কি বলবে, তোর জন্য রাস্তায় কি ছিল, তোর জন্য রাস্তায় ভালো চলো, এই ভিআইপি রুম তোর জন্য না, তোর তো রাস্তায় থাকার অভ্যাস, এখন রুমে তো আর ঘুম হচ্ছে না। ঠিক এরকমই আল্লাহ তাআলা বলতেছেন যে ইহবিতু মিসরা, এতদিন ছিল গোলামীর জীবনে, দিন মতন ঘুমাইতা না, সারা দিন কাজ করতা, ঘুমাইতা যেখানে সেখানে, পাথরের নিচে, পাথরের কোনায়, গাছের নিচে, অমুক জায়গায়, হ্যান ত্যান, ঘর বাড়ি কিছু ছিল না, নিম্নমানের জীবন যাপন করছো। আর আমি আল্লাহ আজকে তোমাদের জন্য এই মেঘের ব্যবস্থা করেছি, জান্নাতের খাবার মান্না সাল্লার ব্যবস্থা করেছি, পাথর থেকে বিশুদ্ধ পুষ্টিকর রুচিশীল এবং স্বাস্থ্যকর পানির ব্যবস্থা আমি তোমাদের করেছি। এখন এগুলো তোমাদের জন্য ভাল লাগতেছে না, ইহবিতু মিসরা, যাও পারলে আবার সেই মিশরে চলে যাও, আবার যাও মিশরে চলে যাও। ফাইন্না লাকুম মা সাআলতুম, তাহলে সেখানে যখন যাবা, যা চাবা তাই তোমরা পাবা। সেখানে চলে যাও, সেখানে রসুন আছে, পেঁয়াজ আছে, সেখানে ইচ্ছা করলে পান্তা ভাত পাইতে পারো। সেখানে যাবা, সেখানে পচা পচা বিভিন্ন মাছ আছে, যাও ওইখানে যে সেইগুলোই কি করো, খাও। তোমাদের তো ভালো খাবার সহ্য হচ্ছে না, ফাইন্না লাকুম মা সাআলতুম, সুতরাং সেখানে তোমরা চলে যাও, যা মন চায় সেটাই তোমরা সেখানে পাবে। এই যে এই পর্যন্ত একটা বিষয়। তাহলে দেখেন আপনারা, এই যে এই পর্যন্ত যে আলোচনাগুলি হলো, এখান থেকে আপনারা সবাই বলেন তো কি বুঝলেন, যে বনি ইসরায়েলদের মূলত সম্পূর্ণ কি ছিল, বিবেকহীন মানুষ ছিল। কথা বলেন ঠিক কিনা? কতটা বিবেকহীন ছিল, এই আলোচনা থেকে প্রমাণ হয় যে বনি ইসরায়েলদের আসলে নলেজ বলতে, জ্ঞান বলতে কিছু ছিল না। এর কারণ কি জানেন? আসলে ভাই শোনেন, 450 বছর যারা গোলামের জীবন যাপন করে, নিম্নমানের গোলামী জীবন তো বুঝছেন, দাসত্বের জীবন, অর্থাৎ সারা জীবন যদি জেলখানায় থাকে যে ব্যক্তি, কথার কথা কেউ 50 বছর, জীবনের 50 বছর জেল কাটাই দিছে, জেলের মধ্যে ছিল, এখন বের হওয়ার পরে দেখবেন তার এই পরিবেশ কি লাগে না, ভাল লাগে না। এটা সত্য কথাই, ভাল লাগে না। যে যেখানে থাকে ওই পরিবেশ তার জন্য যেমনই হোক, একবার বের হইলে আর ওই পরিবেশের কথা সে ভুলতে
পারে না। মূলত বনি ইসরায়েল সারা জীবন করছে গোলামি, সারা জীবন করছে দাসত্ব। এই জন্য মূলত আজকে স্বাধীন হয়েছে, এখন এই স্বাধীন জীবন তাদের কাছে কি লাগতেছে না, ভালো লাগতেছে না। সেই গোলামের জীবন, সেই আগের যে অভ্যাস, কু অভ্যাস এবং অনৈতিকতা তাদের মধ্যে চলে আসছে, চরিত্রহীনতা এবং কি বলে সাহসহীনতা, হিম্মতহীনতা, এটা তাদের মাঝে একেবারে বদ্ধমূল হয়েছিল, এটা সহজে বের হয় নাই। এই জন্য মূলত তারা এমন এমন কথা বলতো, এমন এমন কাজ করতো, মুসা আলাইহিস সালাম নিজে কি হয়ে যেতেন, অবাক হয়ে যেতেন, বিরক্ত হইতেন না, অবাক হয়ে যেতেন, খুব অবাক হইতেন যে কোন জাতি এরা, কোন জাতি। এই জন্য বলা হয় যে মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে যারা কষ্ট দিয়েছে, তাদের পরে সবচেয়ে বেশি যারা যেই নবীকে কষ্ট দিয়েছে তারা ছিল কারা বলেন তো, এই মুসা আলাইহিস সালামের উম্মত। এরা উম্মত সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। এখন এই যে এগুলো যে করতেছে, এগুলো করতেছে, শুধু তাই নয়, এই অপরাধগুলি করতে করতে এক পর্যায়ে, কোন পর্যায়ে তারা চলে গেছে শুনবেন, এক পর্যায়ে তাদের অবস্থা এমন হয়েছে যে তারা তাওরাতকে একেবারে অস্বীকার করে ফেলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে ওদের বাড়াবাড়ি কথা এখন আল্লাহ তাআলা সামনে বলতেছে যে ওরা বাড়াবাড়ি করতে গিয়ে একেবারে তাওরাতকে অস্বীকার করেছে এবং অনেক নবী এবং রসুলকে তারা কি করেছে, হত্যা করেছে। আর এইগুলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইল এবং তাদের উত্তরসূরি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মোহর মেরে দিয়েছেন। কয়টা মোহর? দুইটা মোহর, মানে দুইটা সিল আল্লাহ রাব্বুল আলামিন। এই যে বর্তমান যে দেখেন ইসরায়েলের ইহুদি যারা আছে, এরা মূলত কোরআনের আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সিল মারা ব্যক্তি। বুঝতে পেরেছেন আপনারা? এরা সিল মারা ব্যক্তি। কিভাবে আপনাদেরকে বলি শোনেন আগে। এই যে তাদের অপকর্মের কারণে আল্লাহ দুইটা সিল মেরেছেন। সারা জীবন যতদিন দুনিয়ার বুকে ইহুদি থাকবে, তাদের সাথে দুইটা সিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দুইটা সিল মারা হয়েছে, সেটা তাদের সাথে লেগেই থাকবে, লেগেই থাকবে। সেটা কি? ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাহ। এই বনি ইসরাইল এবং ইহুদি জাতি বরাবর অপরাধ করার কারণে আল্লাহ তাদেরকে অনেক সুযোগ দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, কিন্তু পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা সিল মেরে দিয়েছেন। সেটা কি? ওয়াদরিবাত আলাইহিমুল যিল্লাতু, একটা হলো লাঞ্ছনা, ওয়াল মাসকানা দারিদ্রতা, মাসকানা, আরেকটা হলো জিল্লাত লাঞ্ছনা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি জাতি যারা আছে, মূলত ইহুদি জাতি কাদের কিসের বংশধর? ওই বনি ইসরায়েলের কি বংশধর, একেবারে 90% ওরাই। এদেরকে আল্লাহ ছিল মেরে দিয়েছেন। এরা পৃথিবীর যেখানেই থাকবে সেখানেই লাঞ্ছনার বোঝা বহন করবে, পৃথিবীর যেখানেই থাকবে সেখানে স্থায়ীভাবে থাকতে পারবে না, যাযাবরের মতন জীবন যাপন করবে। এই যে দেখেন বর্তমান ইহুদি যারা আছে, এই ইসরায়েল, বর্তমান যে ইসরায়েলের ভূমি, এটা মূলত কাদের জমি ছিল? এ ভাই বলেন না কেন? ফিলিস্তিনের। যতটুকু মনে আছে আমার, 1945 সালের আগে, 1945 সালের আগে এই ভূমিটা সম্পূর্ণ ছিল কাদের? ফিলিস্তিনের। কিন্তু এদেরকে ওই যে জার্মানি বিশ্বযুদ্ধের আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই হিটলার কর্তৃক ইহুদির প্রতি বিভিন্ন বিভৎস নির্যাতন হওয়ার কারণে তখন আমেরিকা বাহিনী তারা সিদ্ধান্ত নিল যে এইভাবে যদি তাদেরকে পশ্চিমে রাখা হয়, অর্থাৎ ইউরোপ কান্ট্রিতে যদি এই ইহুদিদেরকে রাখা হয়, এক পর্যায়ে ইহুদিদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। তখন তারা সিদ্ধান্ত নেয় এদেরকে কোথায় ট্রান্সফার করা যায়, কোথায় ট্রান্সফার করা যায়। তখন বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় ইহুদিরা ছড়ানো ছিটানো ছিল। আপনাদেরকে একটা কথা বলে রাখি, একটা কুকুরকে বর্তমান মানুষ যেই নজরে দেখে রাস্তার কুকুরকে, ঠিক এরকম ভাবে ইউরোপ কান্ট্রিতে এই ইসরায়েল দেশটা হওয়ার আগে এই ইহুদি জাতি যারা ইউরোপে ছিল বিভিন্ন জায়গায়, বিশেষ করে জার্মানি, তাদেরকে কুকুর চাইতে নিম্নমানের মনে করতো। তারা কুকুরকে সহ্য করতে পারত, কিন্তু সেই খ্রিস্টানরা বা নাস্তিক যারা ছিল, হিটলার এবং তার যে দলবল, তারা ইহুদিদেরকে সহ্য করতে। এই ইতিহাস আপনার পড়ে নেবেন, অত লম্বা ইতিহাস বলার সময় আমার কাছে নাই, দেখে নেবেন। এই জন্য মূলত আপনারা সহজে বুঝতে পারেন যে ইহুদি কত একটা নিম্নমানের জাতি, ইহুদি কতটা তেড়া জাতি, এটার একটা নমুনা নিজেই হিটলার পেশ করে গেছে। কোরআন তো বলেছে, কোরআন তো বলেছে, কিন্তু হিটলার সে নিজেও একটা কাজ করে গেছে। আপনারা জানেন হিটলার তার আমলে কত লক্ষ ইহুদি হত্যা করেছিল বলেন তো? 60 লক্ষ। কত? 60 লক্ষ, মানে 60 লক্ষ।
খেয়াল করুন তো 60 লক্ষ মানুষ কত বেশি। এখন পর্যন্ত আপনারা ইন্টারনেটে সার্চ করলে সেই ইহুদিদের চিত্র খুঁজে পাবেন যে তাদেরকে বিভিন্ন গোডাউনে বন্দি করে মুহূর্তের মধ্যে বিষ দিয়ে, আগুন দিয়ে এবং বিভিন্ন ধরনের ধোঁয়া দিয়ে তাদেরকে পরিবার সহ করে তারা কি করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। নাম হলো নাৎসি বাহিনী। এই নাৎসি বাহিনী কর্তৃক সর্বমোট কত হবে আল্লাহ পাক ভালো জানে, তবে ইতিহাসের পাতায় লেখা আছে যে হিটলার কর্তৃক ইহুদিকে হত্যা করা হয়েছে কত, 7 লক্ষ। এখন পর্যন্ত হিটলারের একটা লেখা বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে, বইয়ের মধ্যে লেখা আছে। সেটা কি? হিটলার বলেছিল যে আমি অনেক ইহুদিকে হত্যা করেছি, বিধায় আমাকে ইউরোপ কান্ট্রি, আমেরিকার মানুষ আমাকে নিন্দা করে, আমাকে গালমন্দ করে, তবে আমি কিছু ইহুদিদেরকে বাঁচিয়ে রেখেছি। এই ইহুদি বেঁচে থাকাটাই প্রমাণ করে দেবে যে ইহুদিরা মূলত কত নিকৃষ্ট। আর বর্তমান চিত্র দেখেন, আজকে সেই ইহুদি রেখে যাওয়া, অর্থাৎ কথার কথা 90% ইহুদিদেরকে হত্যা করেছিল হিটলার, রেখেছিল কত পার্সেন্ট? 10%। সে বলেছিল যে 10% ইহুদি রেখে যাচ্ছি, তোমাদের প্রমাণ হয়ে যাবে যে আমি কেন ইহুদিদেরকে মারলাম। এই ইহুদিদেরকে যে আমি রেখে যাচ্ছি, তোমরা একদিন বলতে বাধ্য হবে যে আমি কেন এই 10% ইহুদি ছাড়লাম। বুঝতে পারছেন? আর আজকে চিত্র দেখেন, আজকে গোটা 70% ইহুদি ইসরায়েলে থাকে, হাতে গোনায় কিছু ইহুদি। আমেরিকা থাকে কত, প্রায় 30%, অন্য অন্য জায়গায় থাকে তারা সামান্য কিছু পরিমাণ। এই ইহুদি আজকে সারা বিশ্ব চালাচ্ছে। ইহুদি কি চালাচ্ছে? সারা বিশ্ব চালাচ্ছে। সারা বিশ্ব যতই তারা পরিচালনা করুক, কিন্তু দেখেন তাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই, নির্দিষ্ট কোনো জায়গা নাই। এদের ক্ষমতা আছে, টাকা আছে, অস্ত্র আছে, অনেক কিছু আছে, বুদ্ধি আছে, শয়তানি বুদ্ধি, চিকন বুদ্ধি, শয়তানি বুদ্ধি, কিন্তু এরপরও তাদেরকে সারা বিশ্বের মানুষ তাদেরকে কুকুরের নজরে দেখে। কিসের নজরে? কুকুরের নজরে দেখে। এদেরকে মানুষ মনে করে না তো, কিন্তু বলতে পারে না কার কারণে? আমেরিকার কারণে। এটা মূলত কি জন্য আপনারা বলতে পারবেন? এই যে দুরিবাত আলাইহিম জিল্লাতু ওয়াল মাসখানা, কারণ আল্লাহ তাআলাই তো তাদের লাঞ্ছনার ছিল মেরে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে লিখে দিয়েছেন এরা যতদিন দুনিয়া থাকবে লাঞ্ছনার জীবন যাপন করবে, যাযাবরের জমি তারা কি করবে, যাযাবরের মতন জীবন যাপন করবে, নির্দিষ্ট কিনা জমিতে থাকতে পারবে না। কেমনে মেরে কার জমি দখল করে থাকা যায়, সারা জীবন এই চেষ্টায় থাকবে। আর সেটাই করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ইসরায়েল বাহিনী, যাযাবর জাতি, যারা মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন হাঁটি হাঁটি পা করে ইউরোপ কান্ট্রি এবং আমেরিকায় বিভিন্ন জায়গায় বস্তি স্থাপন করেছিল, পরবর্তীতে তারা আবার সেই যাযাবর জীবন যাপন করে তারা আবার কি করে, জাহাজে করে এসে ফিলিস্তিনে ভূমিতে আসে। আর সেই ফিলিস্তিনি ভূমিতে এসে সন্ত্রাসী করে করে মুসলমানদের জমি দখল করে করে এখন তারা নিজের একটা দেশ গঠন করেছে, নাম দিয়েছে কি ইসরায়েল। আর ফিলিস্তিনের জন্য রেখেছে সামান্য কিছু জমি, আর সেটাই এখন দখল করার জন্য কি কর্মকাণ্ড তারা চালাচ্ছে, এটা বর্তমান মিডিয়াই সাক্ষী। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান মিডিয়াই সাক্ষী। এমন কোনো দিন নাই যে ফিলিস্তিনের ভূমি, ফিলিস্তিনের মাটির মানুষদেরকে, স্থানীয় মানুষ, গাজার মানুষ কিন্তু স্থানীয়, এরা উড়ে এসে জুড়ে বসা মানুষ নয়, এরা যাযাবর মানুষ নয়। বিশ্বের মধ্যে যখন সভ্যতা ছিল না, তখন সভ্যতা ছিল একমাত্র ফিলিস্তিনের মধ্যে। কোথায় ছিল? যখন সারা বিশ্বে সভ্যতা ছিল না, এটা আমি অনেক আগের কথা বলতেছি, হাজার হাজার বছর আগের কথা। যখন কোথাও ছিল না, সভ্যতা ছিল না, আধুনিকতা ছিল না। আপনারা বলেন যে বর্তমান যুগ হলো আধুনিক যুগ। আপনারা যারা ইতিহাস পড়েন খেয়াল করবেন, আরো শত শত হাজার হাজার বছর আগে তারাই মূলত যুগ পালন করেছে। কিসের যুগ? আধুনিক যুগ। এখন তো ইন্টারনেটের যুগ, সেটা বলতে পারেন, ইন্টারনেটের যুগ বলতে পারেন। আধুনিকতা কারা কয়, সভ্যতা কাকে বলে, সেটা হলো হাজার হাজার বছরে বিভিন্ন নিদর্শন রেখে গেছে মানুষে, বিভিন্ন তাদের আবিষ্কার করা, তাদের নির্মাণ করা বিভিন্ন অবকাঠামো প্রমাণ করে যে মূলত কি বলে, আধুনিকতা এখন না, ছিল কখন? আরো আগে। আর সবচেয়ে বেশি সভ্যতা, আধুনিকতা ছিল এই ফিলিস্তিনের মাটিতে, এই গাজার মাটিতে। এই জন্য মূলত ওই যে কি বলে, অদুরিবাত আলাইহিম দিল্লাতু ওয়াল মাসকানা, এই যে আজকে দখল করে বসে আছে, মূলত তাদের নির্দিষ্ট কি নাই, কোনো জমি নাই। আজকে বিশ্বের যেখানে তারা যায় তাদেরকে দেখতে পারে না, তাদেরকে কেউ দেখতে পারে না। বিভিন্ন জায়গায় তারা ফ্ল্যাট কিনে, যখন শুনে খ্রিস্টান নাই, যখন শুনে যে আমার পাশের বিল্ডিং এ ইহুদি আসছে, তারা সেই বাড়ি ছাড়ার জন্য কি হয়ে যায়, পাগল হয়ে যায়, চলে যায় সেখান থেকে। ইহুদিদেরকে দেখতেই পারে না। এই কেন দেখতে পারে না? এটা আপনারা মনে করতেছেন যে ইহুদিদের ক্ষমতা, মূলত এই ক্ষমতা হলো স্বার্থের কারণে।
কিসের কারণে? স্বার্থের কারণে। এই ইসরায়েলকে তারা রেখেছে কোথায়? মধ্যপ্রাচ্যে মুসলমানদের জমিতে, যেন মুসলমানরা না উঠতে পারে, মুসলমানের জন্য শক্তি একত্রিত করে না দাঁড়াইতে পারে। এই জন্য মুসলমানদের শক্তিকে হেনস্থ করার জন্য, দুর্বল করার জন্যই মূলত বিস্ফোরা হিসেবে এই ইসরায়েলকে আমেরিকা এবং অন্য অন্য কান্ট্রি তারা কি করতেছে বলে? ব্যবহার করতেছে। যতই তাদেরকে ব্যবহার করুক, ওয়াদুরিবাত আলাইহিমু যিল্লাতু ওয়াল মাসকানা, লাঞ্ছনা, দারিদ্রতা, যাযাবরের জীবন, এটা তাদের থেকে বের হতে পারবে না। কেন বের হতে পারবে না বলেন তো? কারণ তারা একটা অপরাধ করেছিল, ওয়াবাউ বিগদাবিন মিনাল্লাহ। কারণ এই ইহুদি জাতি, এদের উপর আল্লাহ তাআলার গজব রয়েছে। আপনি যতবার নামাজের মধ্যে বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম, এই গায়রিল মাগদুবি আলাইহিম কারা? এরা হলো ইহুদি। বলেন না কেন? ইহুদি। আপনি যতবার বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম, মূলত আপনি ইহুদিদেরকে এক ধরনের কি দিচ্ছেন বলেন? লানত, অভিশাপ দিচ্ছেন। অভিশাপ দিচ্ছেন। কেন তাদের এই অভিশাপ? এই ইহুদিদের অভিশাপ কেন? ওয়াবাউ বিগদাবিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে তারা দুনিয়ার মধ্যে বিচরণ করতেছে, ঘুরতেছে। এর কারণ কি? কারণ কি? কারণ হলো যালিকা বিআন্নাহুম, এই ইহুদি জাতিরাই ইয়াকুনু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলার আয়াত তাওরাত এবং ইনজিলকে তারা অস্বীকার করেছে, পরিবর্তন করেছে, পরিবর্ধন করেছে। পুরা তাওরাত এবং ইনজিলের বিধানগুলিকে মন মতন ব্যবহার করে তারা সমাজনীতি পালন করেছে, চালু করেছে। শুধু তাই নয়, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হাক্কি, তারা সময় সময় বিভিন্ন নবীদেরকেও তারা হত্যা করতে বাধ্য হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কত নবী হত্যা করেছে? হাজার হাজার নবী, হাজার হাজার নবী হত্যা করেছে। হাদিসের মধ্যে আছে, একদিন সকালবেলায় তারা 33 জন নবী হত্যা করে বিকালবেলা নাস্তা করার জন্য বাজারে চলে আসছে। কয়জন নবী হত্যা করছে? 33 জন। এত নবী তারা হত্যা করেছে। শুধু তাই নয়, জাকারিয়া আলাইহিস সালামের মতন একজন নবী, যার নামে কোরআন শরীফে কি আছে? একটা সূরা। এই জাকারিকে ইহুদিরা কি করেছে? হত্যা করেছে। আপনারা তো আজকে যখন দেখেন গাজার মুসলমানদেরকে তারা মারতেছে, আপনাদের কাছে খুব খারাপ লাগে, ঠিক না? এরা কত পাষাণ, কত পাষাণ। এরা গাজার বাচ্চাদেরকে হত্যা করে, এরা গাজার নারীদেরকে হত্যা করে, গাজার মুসলমানদেরকে হত্যা করে। আপনাদের অনেক কষ্ট লাগে, ঠিক না? কষ্ট লাগারই কথা। কিন্তু দেখেন, এরা তো মানুষ হত্যা করতেছে, আপনার কষ্ট লাগতেছে, অথচ এরা নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে। এবার বোঝেন ওদের অন্তরটা কত কঠিন। যারা নবী হত্যা করতে পারে তাদের কাছে মানুষ হত্যা হওয়াটা স্বাভাবিক নয়? স্বাভাবিক নয় ভাই, স্বাভাবিক। ওরা মানুষ হত্যা করে দিয়েছে। যার মানুষ মারার অভ্যাস, সে তার কাছে কি বলে, তার কাছে কোনো কুকুর আর শুকুর নিহত হওয়া, এটা কি কোনো আশ্চর্যের বিষয়? এটা তো সাধারণ বিষয়। তাই ইহুদিরা এই যে মানুষ যে মারতেছে, বাচ্চাদেরকে মারে কিন্তু ওদের দিল নরম হয় না, নারীদেরকে মারে ওদের দিল নরম হয় না। বিভিন্ন হাসপাতালের মধ্যে চিকিৎসা অবস্থায় তারা বোম নিক্ষা করে, কি বলে, বোম নিক্ষা করে তারা মেরে ফেলতেছে। এদের মায়া হয় না। কেন মায়া হবে বলেন তো? কারণ ওদের দিল, এটা দিল না, এটা পাথরের চেয়ে কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। পাথর থেকে নরম হয়ে পানি বের হতে পারে, কিন্তু ইহুদিদের অন্তর নরম হয়ে চোখ থেকে কোনোদিন পানি বের হবে না। পাথর থেকে পানি বের হওয়া সম্ভব, কিন্তু ইহুদিদের দিলটা নরম হয়ে চোখ থেকে পানি বের হওয়া সম্ভব নয়। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন শুনবেন? সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন কঠিন হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম, এটা হলো আরেকটা আয়াতের তাফসীর করতেছি। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, এই নবীদেরকে হত্যা করার পরে, নবীদের প্রতি জুলুম নির্যাতন করার পরে, তাওরাত জাবুর ইনজিলের মধ্যে পরিবর্ধন আনার পরে, খোদার বিধানকে লাঞ্ছিত করার পরে, আল্লাহকে অপমাননা করার পরে, সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তর আর সাধারণ কোনো অন্তর নাই। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে। কেমন কঠিন জানেন? ফাহিয়া কাল হিজারা, পাথরের মতন কঠিন হয়ে গেছে। এরপর আল্লাহ বলতেছে, আরে না 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 না, আও আসাদ্দু কসওয়া, পাথর হচ্ছে তার কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। কারণ কি জানেন? কারণ ওয়া ইন্না মিনাল হিজারাতি, কারণ পাথর থেকে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, নহর বের হতে পারে, ঝর্ণা বের হতে পারে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, পাথর চিরে ফায়াখরুজু মিনহুল মা, পানি বের হতে পারে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিন্তু আল্লাহর ভয়ে তাদের অন্তর থেকে, তাদের অন্তর নরম হয়ে চোখ থেকে পানি বের হতে পারে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য দেখেন না, এই যে গাজার মুসলমানদেরকে মারে, আপনারা বলেন না ওদের অন্তর কত পাষাণ? আল্লাহ বলতেছেন এর চাইতে 1000 গুণ পাষাণ ওদের অন্তর। কারণ ওদের হাতে নিহত হয়েছে নবী এবং রাসূলরা।
এই যে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে ইহুদিরা, তার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম তাকে হত্যা করেছে ইহুদিরা। শামউন নামে একজন নবী, তাকে হত্যা করেছে ইহুদিরা। এরকম ভাবে বহু নবীকে তারা হত্যা করেছে। আল্লাহ বলতেছেন এই হত্যা করার কারণে মূলত ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হাক্কি, তারা নবীদেরকে হত্যা করেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আর এটা ছিল তাদের সীমা লঙ্ঘন, তারা অনেক অপরাধ করেছে, অনেক সীমা লঙ্ঘন করেছে। আর এইগুলো করার কারণেই মূলত আল্লাহ বলেছেন দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, যতদিন ইহুদি দুনিয়ার মধ্যে থাকবে লাঞ্ছনা থাকবে, তাদের অসম্মান থাকবে না। সম্মান মানুষ কি বলে সামনাসামনি দেবে, কিন্তু অন্তর থেকে তাদেরকে কি করবে? ঘৃণা করবে। এই যে দেখেন না আমেরিকা ট্রাম্পের সাথে নেতানিয়াহুর কি একটা সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু আন্তরিকভাবে না, বলেন কিসের ভাবে? মুখে মুখে, মুখে মুখে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিল মেরে দিয়েছেন। যাই হোক, আলোচনা আলহামদুলিল্লাহ শেষ। তাহলে এই দুইটা আয়াতের তাফসীর আপনারা অনেক কিছু শুনলেন। প্রথমত আপনারা জানলেন পাথরের কথা, সেখান থেকে 12টি ঝর্ণা বের হলো। তার আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জায়গা থেকে রিজিক বের করতে পারেন, এই আয়াত আমাদেরকে কি দেয়? ইঙ্গিত দেয়। এই জন্য যে কোনো জায়গায় খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, কিন্তু এটা যে খাবার যে ব্যবস্থা হবে না, পানি যে ব্যবস্থা হবে না, এটা অসম্ভব কিছু না, এটাই আমাদেরকে ইঙ্গিত দেয়। 2 নম্বর হলো খাবার বেশি পেয়ে এটাকে অপচয় না করা, এটা হলো আল্লাহ তাআলা আরেকটা শিক্ষা। 3 নম্বর হলো যে খাবার, যে কোনো খাবার আপনার ঘরে আমার ঘরে আছে, এটা খেতে খেতে বিরক্ত না হওয়া। এটা বিরক্ত না হওয়া। ওই যে প্রতিদিন গোস্ত খাইতেছেন, আল্লাহ খাবার সুযোগ দিয়েছে, এখন বললেন তো গোস্ত ভালো লাগে না, এই গোস্ত কপাল থেকে একদিন কি বলেন উঠে যাবে। এই জন্য প্রতিদিন গোস্ত খাইতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে গোস্ত, তাহলে আল্লাহ না করুক এমন অভাব অনটন যদি চলে আসে, দেশে যদি দুর্যোগ চলে আসে, গোস্ত তো দূরের কথা, শাকসবজিও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যে কোনো খাবার পেয়ে বিরক্ত না হওয়া, বরং এটা বলা আলহামদুলিল্লাহ আল্লাহ প্রতিদিন খাওয়াইতেছে রে। ইলিশ মাছ, তো কখনো এটা বলবেন না আর ভাল লাগে না ইলিশ মাছ প্রতিদিন, দূর আর ভাল লাগে না প্রতিদিন গরু মাংস, খাসি মাংস। তাহলে এই বনি ইসরাইলদের মতন খাবার কি হয়ে যাবে বলেন? উঠে যাবে। এটাই আয়াতের শিক্ষা। আরেকটা হলো ইহুদি জাতিদেরকে দেখে কোনোদিন এটা ভাববেন না যে আল্লাহ মনে হয় তাদেরকে দেখতেছেন না, আল্লাহ মনে হয় তাদেরকে সুযোগ দিয়েছেন। বিষয়টা এমন নয়, কারণ ওদের বিপদ, ওদের কপাল পোড়াটা সামনে আসতেছে, ওদের দুর্যোগ, ওদের দুর্ভিক্ষ, ওদের পর গজব আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ভাবে আসবে, সেই গজব থেকে তারা নাজাত হতে পারবে না। ওমা তৌফিক ইল্লা